যার উরুসে আজকে এসেছি, আমার সাথে চলো। তখন ভৈরব থেকে আশুগঞ্জ শরীয়তুল্লাহ ব্যাপারী সাহেবের বাড়িতে যাবে বিধানসভা। কইছে ঠিক আছে চলো। গেছে, গিয়া দেখে গুদারা নাই। কি নাই? গুদারা বুঝেননি? রিপন ভাই, গুদারা হইল নৌকা। কি? খেয়া 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 পারের তরুণী। तो हुजूर गुदारा बंद हो गया, कैसे जाएगा? तो ठीक है, अल्लाह सुब्हानहू व तआला ने इंशाअल्लाह ताला पार कर देगा। अल्लाह पार করে দিব। তো কাদির বক্সরে কইতাছে, তুমি हमको पकड़ो, তুমি আমারে পিছে দিয়া টাইট করে ধরো আর চক্ষু বন্ধ করে রাখবা। কি করে রাখবা? সাইতে হাতটা না, সাইতে চোখ বন্ধ করে রাখবা। 3 বার ওনার ওয়াদা করাইছে। 3 বার কি করছে? ওয়াদা করাইছে। ওই যে আমার ভাই শামীম ভাই, ওনার এলাকার বরাবরের ঘটনা। উনি আগানগর থেকে যাইতেছে ভৈরব। তো চক্ষু বন্ধ করে রাখবা, চাইতে আর না, চাইবা কোনা চাইতাম না, চাইবা না চাইতাম না, চাইবা কোনা চাইতাম না। তো হুজুরে পানির উপরে দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। কিসের উপরে? ভৈরব থেকে আশুগঞ্জ যাইতেছে শরীয়তুল্লাহ ব্যাপারী সাহেবের বাড়িতে। কথা বলছেন নি? শরীয়তুল্লাহ ব্যাপারী সাহেবের 2 ছেলে ছিলেন, একজন হাজী আবু তাহের আর একজন হলো হাজী আব্দুল জলিল। বুঝছেননি কথা? তো মাঝ নদীর গেছে পরে তাদের বক্সে কইতেছে কি ব্যাপারটা কি? তার তেলহা দি লাগে। তেলহা মানে ঠান্ডা, বৈরব ভাষা, রায়পুরের ভাষা। তেলহা দি লাগে আর নরম নরম লাগে, বড় সফট লাগতেছে, বড় আরাম লাগতেছে। জীবনে কত জিনিসের উপরে হাঁটছি, এমন আজগবি হাঁটা তো হাঁটছি না। হাওড়ার মধ্যে বড় আরামও লাগতেছে, তেলহাও লাগতেছে, নরম নরম লাগতেছে, মজাও লাগতেছে। নিজের নিজে কইছে চাইবে না চাইতে না, কোন পিসাবে না করছে চাইছে। নিজের নিজে বলে চাইবে না চাইতে না, কোন পিসাবে না করছে চাইছে না। আরো যখন একটু সামনে গেছে আর নিজে আটকায় রাখতেছে না, এখন একটু মিল মিলায় দেখতেছে কারবারটা কি হইতেছে একটু দেখি। মিরান শাহ হুজুর, এটা আমার কথা না, হাদিসের ভাষা। আপনারা ইচ্ছা করলে হাদিসটা নকল করতে পারেন, আমার হাদিসটা ক্যাসেট করতে পারেন, ইচ্ছা করলে রেকর্ডও করতে পারেন। ইত্তাকু ফারাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সাবধান, আল্লাহর ওলির অলৌকিক শক্তিকে তোমরা ভয় করো। কেন? তারা আল্লাহর নূরের চশমা লাগায়া আলমে উরুজ থেকে আলমে নুজুল পর্যন্ত সব আয়নার মতো দেখে। চশমাটা যখন লাগা কি দেখে? তারপরে লোহে মাহফুজ পর্যন্ত দেখে। উদাহরণস্বরূপ মিরান সৌধুরীর কেরামতটা এখানে রাখলাম। আমি আমার রিপন ভাইকে, আমার এই নেতৃস্থানীয় লোকগুলারে আশেখ রাসূলকে বলবো, আমার বাবা মীর সৈয়দ রায়হান শাহ হুজুরের কাছে গেছে। হুজুর हमारा 5 लड़की है, কজন? কখনো ফুটতো তো না, বড় বড় ফাগরি দেখিয়া, বড় বড় মৌলানা মনে করিয়া দেওবন্দি বড় বড় আলেমদের কাছে গিয়া হুজুর দোয়া চাইছি। কইছে দোয়া করছি, খুত হইব। ও জি হুজুর, আপনার কাছে কিছু আছে না আপনার হইডির মতো খালি? সুবহানাল্লাহ কোন, আপনিও কি খালি না কিছু আছে? আমি দেওবন্দি ভাইদেরকে, তারাও তাদের মধ্যে একটা বুজুর্গি আছে। আমি তাদেরকে ছোট করে বলছি না, তাদের মধ্যে একটা বুজুর্গি কিছু কিছুর মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। तो हुजूर को क्या मांगता है, क्या बोलता है? तो हुजूर আমার ফাত জি হতো না। হুজুরে চক্ষু বন্ধ করছে, ডুব মারছে, ডুব। সুবহানাল্লাহ। এই ডুব কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানীও দিত। এই জন্য ওনার নাম হলো গাউসুল আজম। গাউস শব্দের অর্থ হলো ডুবুরি, আজম শব্দের অর্থ শ্রেষ্ঠ। গাউস শব্দের অর্থ সাহায্যকারী, আজম শব্দের অর্থ শ্রেষ্ঠ। গাউসুল আজম শব্দের আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহর প্রেম দরিয়ার মধ্যে যত ওলি আব্দুল গাউস কুতুব নকিব নজিব ডুব দিছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর প্রেমের এত সমুদ্রের গভীরে কেউ যাইতে পারছে না। এই জন্য সবচেয়ে বেশি গভীরে যিনি গিয়েছেন তিনি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। এই জন্য তিনার নাম হলেন গাউসুল আজম, আল্লাহর প্রেম দরিয়ার শ্রেষ্ঠ ডুবুরি, আল্লাহর প্রেম দরিয়ার শ্রেষ্ঠ ডুবুরি। তো এমন ভাবে একটা ডুব রায়হান শাহ হুজুর দিছে। দেওয়ার পরে কইতাছে তোমারা বিবি তো হামেলা है। ও হুজুর আমি তো জানি না। কি কয়? এই হুজুরের আব্বা তাহের শাহ হুজুরের আব্বার কেরামত গুলো বলতেছে। হুজুর আমি তো জানি না। কহে হামেলা है।
तुम्हारा बीबी के पेट में ये लड़का ही है, तुम्हार बोर पेटेर ভিতরে ফুট। सुभान अल्लाह कोई तो এখানে শেষ না, বলে तुम्हारा बाबा का नाम कारी अब्दुल अजीज और तुम्हारे लड़का के नाम कुतुबुल अजीज। দুনিয়াতে আসার আগে বলে দিতেছে। তখন আমার আম্মা জান 1 মাসের গর্ভবতী, আমার বাবাও জানে না। तुम्हारा बीबी के पेट में ये लड़का ही है, तुम्हार बोर पेटेर ভিতরে ফুট হই। और तुम्हारे बाबा के नाम अब्दुल अजीज, तुम्हारे लड़का के नाम कुतुबुल अजीज। तो जागा হুজুর আচ্ছা যদি ফুট নাও আপনার আইতে আইতে আপনার যতলা মুরিদের গ্রাম আছে আডুমার বদনাম করুন, আডুমার বদনাম করুন। রায়হান সাহেব হোসেন ফুট হইব হইছে না, কোন রায়হান সাহেব বন্ড নাউজুবিল্লাহ কোন মানে জুসে কয়া লাইছে আর কি, বুঝছেন নি কথা। আমি কম রায়হান সাহেব তুমি কাহতে রাখো, কাহতে রাখো, এখন থেকে কইতে থাও, কইতে থাকো। আমার বাবা জান বললেন আমি আর তোকে বলি নাই। তারপরে যখন আমার কুতুবুল আजीজ জায়গা দাঁড়াও, एक लड़का होने से बगदाद शरीफ में तुम क्या हादिया पेश करोगे, তোমার একটা ফটো হলে বাগদাদ শরীফে তুমি কি হাদিয়া দিবা। তখন আমার বাবা বলতেছে এক কানি জমিনের দাম হইলে 1000, আমি এসকে টেলা কই লাইছি 1000 11000 টাকা দিব। আমি ঠেলার লগে কই লাইছি 11000 দিব। তখন যখন ফুট হইছে এখন তো 11000 দিতে আমার লাগে বড় মুশকিল। গাউসে বাকের দরবারে একটা গিলাপ দেওয়ার জন্য 11000 টাকা, 11000 টাকা দিয়া গাউসে বাকের দরবারে গিলাপ বানায় দেব। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আমি কি বলবো বলবো না শেষ করে দেব? আচ্ছা যাই হোক, এবার আমার আব্বারও তো দাদারও তো কিছু মুরিদান আছে, সফর করে শুরু করে দিলেন। 3.5 মাসে 11000 টাকা হইছে। 3.5 মাস সফর করার পরে 11000 টাকা হয়েছে। 11000 টাকা নিয়ে যখন রায়হান শাহ হুজুরের হাতে, অর্থাৎ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুরের আব্বা, সুবহানাল্লাহ কইতেন না, যখন 11000 টাকা দিছে, কো শুনো तुम्हारा 7 लड़का होगा। की को सुनो, तुम जब हदिया दे दिया और गिलाब का हदिया दे दिया, तुम्हारा 7 लड़का होगा, तुम्हारे 7 ছেলে হবে। सुन लो, चले जा ना, नाम ले जाओ, 7 ছেলের नाम ले जाओ। अल्लाह अकबर करना, 7 ছেলের नाम। तो बाद में शरीफुल अजीज आमीन, बाद में सैफुल अजीज, बाद में शेखुल अजीज, अनवरुल अजीज, গোলাম মুস্তাফা আজিজ, আরিফুল আজিজ। দুনিয়াতে আসার আগে রায়হান শাহ তাতারি 7 ছেলের নাম লিখে দিছে। এ মাওলানা আবু বকর সাহেব, মামা ঠিক না বে ঠিক? এই আমার গ্রামের লোক দাঁড়াই নামনে, এই মেয়ে দাঁড়াই নামনে, এই ঠিক না বে ঠিক? আমার বাবা এটা সব সময় কেরামত কইতো। আমরা 2 ভাই হওয়ার পর ওই কেরামত কোয়া শুরু করছে। আর আমার গ্রামের মানুষও দেখে কি 7 জন হইব, 7 জন হইছে। পরে যখন আমার দ্বিতীয় আম্মার ঘরে আবার গর্ভবতী হইলেন, দেখি এখন 8টা নিও, রায়হান শাহর কথা নি বাদ যা। সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ কইতেন না। পরে আমার বোন আখি হইছে, হুমায়রা আখি, এই আমার মাওলানা সফরউদ্দিন সাহেবের কাছে যাকে বিয়ে দিয়েছিলাম, উনি ইন্তেকাল করে ফেলছেন। যাই হোক, রায়হান শাহ দাদারি আমার সামনে গোলাম নূর, হরিপুরের গোলাম নূর আমার সামনে। আমি তখন ছোট কিন্তু বুঝি, আকলটা বড় ফুক্তা। আইসে উপজেলার চেয়ারম্যানের দ্বারাই দোয়া করছে। শাফি মাহমুদ এক সময়ের এমপি ছিলেন, উনিও আইসে, 2 জন আইসে। নেই গোলাম নূর উপজেলা का চেয়ারম্যান हो जाएगा। শাফি মাহমুদ আইসে, নেই तुम होगा नहीं, তুমি ওইটা না। এই কসুয়ার এই মাহফিল তো রায়হান শাহ হুজুরের কাছে, হুজুর একটু আখিরি মোনাজাতে একটু কইয়া দেন আমার কথা সবাই। हमारे तो मनसे को मन जमियार बारी डाका, हमारे मनसे भूट टूट दी तो ना। तुम आदमी का पास जाओ और कहो हमारे नाम गुलाम नूर, हमारे बारी हरिपुर, इतना ही तुम्हारा काम है, बाकी जितना काम ये सब हमारा। अल्लाह अकबर। तुम्हें मानुषर काছে যাইবার কইবা আমার বাড়ি হরিপুর, আমার নাম গুলাম নূর, ওতরই তোমার কাম, বাকি যে কাম এটা সব আমার। সুবহানাল্লাহ। মুনাজাতের সময় সেটা শুধু একটু কইয়া দিবেন। तो क्यों आदमी के पास हम बोलेगा, जिनका पास बोलना जरूरत है बोल दिया, बोल दिया। लोह महफूज में लिखा हो गया तुम उपजिला का चेयरमैन है। এটা এই কসুয়ারে মাহফিল লক্ষ লক্ষ মানুষ সাক্ষী, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? লক্ষ লক্ষ মানুষ সাক্ষী, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী। এই দিন মিরান শাহ তাতারির
নাতি রায়হান শাহ তাতারী গোলাম নূরে চার দিয়ে উপজেলার চেয়ারম্যান বানাই দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের সামনে। মানুষের কাছে কইতাম না, যার কাছে কনের দরকার হিলার কইয়ে দিছি। ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক। আমার ইরফান শাহ তাতারীর অনেক কেরামত আছে, বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। ইরফান শাহ হুজুরও একজন মুস্তাজিব দাওয়াত, বিরাট বিশাল একজন আল্লাহর ওলি ছিলেন। বড় ভাই আল্লাহু আকবার বলেন। ইরফান শাহ তাতারীর বড় ভাই জয় হোক। Hey, Maggie, volunteer go. Hey, volunteer. চেয়ারম্যান সাহেব উপজেলার চেয়ারম্যান হয়ে গেছে, লম্বা চড়া কাহিনী। আমি কাদির বক্স রহমতুল্লাহ আলাইহির কথাটা বলে শেষ করব। হুজুরে ভালো করে ধরলেন কোন জায়গা? আশুগঞ্জ আর ভৈরবের মাঝখানে। এবার তো আর সহ্য করতে পারে না যে কার বাটটা কি হইতেছে, দেখবে না দেখতে না, কোন না দেখতে আর উপায় নাই। এবার মিরমিরায় দেখতেছেন ওই যে মাওলানা মুফতি রাসেল আহমদ আল কাদরি সাহেবের পাশের এলাকা। আচ্ছা, তো মিরমিরায় দেখছে তো হুজুর তো রাডার দিয়ে দিক চালাইছে। কাদির বক্স তুম ক্যা করতা হ্যাঁ? পড়াই গেছে গা। যখন কইছে ক্যা করতা হ্যাঁ, দেখতেছে এটা বুঝছে, अरे तुम क्या करता है? डराई गए सगा तो हम पूरा देखा नहीं हजरत, मिरमिराया देखता है। কি देखता है? वो मिरमिराया देखता है। हुजूर पूरा देखी ना, मिरमिराया देखी, माफ कर दिन। वो क्या देखा है? तो समुद्र का ऊपर, नदी का ऊपर हम चलता है। सुभान अल्लाह, अल्लाहु अकबर। तो नदी रे पर निया वीडियो 3টা থাপ্পড় দিয়া, जा बेटा तू भी ओली बन गया। তুইও ওলি হয়ে গেছিস গা, তুইও ওলি হয়ে গেছিস গা। এটা আমার এই মিরান শাহ তাতারী বাগদাদির কেরামতের কথা কইয়া শেষ করা যাবে না। আমি 2 মিনিটে মিরান শাহ হুজুরের একটা কেরামত কইয়া শেষ করে দেব। আমি আপনাদের সময় আর নষ্ট করব না। বলবো কি বলবো না? বলেন। তরফ রাজ্য মাওলানা আব্দুস সুবহান সাহেব সাথে, হুজুরের আরো কিছু বিশিষ্ট মুরিদান সাথে। তো মানুষে বলতেছে হুজুর যে রাস্তা দিয়ে যাইতেছেন যায়েন না, যায়েন না। এই রাস্তার মধ্যে কিছুদিন আগে মানুষ মারছে, 1 সপ্তাহের ভিতরে 3 জন মানুষ মারছে, কিছু গাবিও খাইয়া লাইছে। হুজুর যায়েন না, গেলে হুজুর আপনারও ধরবো। তো কইতেছে क्या बोलता है? হুজুর वो रास्ता है छुड़ने के लिए, दूसरा रास्ता में चलने के लिए बोलता है। कोई यही रास्ता ही चलो, सुभान अल्लाह को कोई रास्ता দিয়ে চলো। কদ্দুর যাওয়ার পরে ভাগ। তো হুজুরের যে মুরিদার একটু ডরাই গেছে গা। হুজুর কো হটো হটো, হট যাও। তো মুরিদরা পিছে হইতে গেছে। হুজুর সামনে বাগের কাছে গিয়া হাতটা এভাবে বাড়ায়া, তরফ রাজ্যের হুজুরের মুরিদরা, ওই যে আমার জি এই এলাকার লোক, ওই বাগের গালে, বিয়াত্তর তুই হেসের জঙ্গল, হাম হেসের বুকদার। বিয়াত্তর তুই এলে জঙ্গল ভাগ, আমি এলাম বুকদাদের ভাগ। কার সাথে তুই বিয়াদবি করতেছ? সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার। बियादब तू है शेर जंगल,
হাম হেসেরে বুকদা তুই হইলে জঙ্গলার বাঘ আমি হইলাম বুকদারি বাঘ সঙ্গে সঙ্গে বাঘ মাথা নোয়া দিছে কই বিল্লি তুই জঙ্গলে মে চলে যা ওই বিলাই তুই জঙ্গলার যাই যা সুবহানাল্লাহ এই যে মিয়া দাঁড়ান এই দাঁড়ান জজ মিয়া দাঁড়াও তালসর গ্রাম মাওলানা কারি আব্দুল হামিদ সাহেব হুজুরের একজন বিশেষ মুরিদ ছিল সুবহানাল্লাহ কোন এই তার পাশের বাড়ি সুবহানাল্লাহ কোন ঠিক না ভাই ঠিক তো হুজুরের জন্য একটা গাবি ফালতেন হুজুরে দুধ দিয়া চা খাইতেন এই গাবিটা মরে গেছে গা গাবিটা কি হয়েছে আসিফ ভাইয়ের পাশের এলাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে রিসালাত যাই হোক আজকের মাহফিলে আমি 2 মিনিটের ভিতরে 1 মিনিটের ভিতরে কথাটা শেষ করে দিচ্ছি আপনাদের কষ্ট হইতেছে গাবি কি হইছে কার গাবি মিরান সৌজরের লাগিয়া কিনছিল এটা আর দুধ দিয়া চা খাওয়াইতো ভাই বসে যান শেষ ভাই এদিকে আসেন জি দাঁড়াও শেষ করে বলছি কথা বলল না এই তো হুজুরের গাবি যে গাবিটা হুজুরের জন্য কিনছেন চা খাওয়াই বলে গাবি যখন মরে গেছে গা তো পাশের ওগুলো ভাই তাই একটু দেওবন্দি মৌলানা আমরা ভিতরে রই আমরা সাতরের ভিতরে লোক আমরা ভাই ভাই এই 1-2টা মাসলা একটু এদিক সেদিক আর কি যাই হোক ভাই শেষ করে কথা বললো না পরে করছে কি ও ফিস ফকিরের গুরু মরে লাগা কি ফির ফকিরের গুরু আবার মরে জায়গা তো হুজুর আমার আসিফ ভাইয়ের বাড়ি থেকে অর্থাৎ শরীয়তুল্লাহ বাড়ির থেকে ফজরের ওজিফা না পড়ে ওই তালসরের দিকে হাঁটা শুরু করছে আর আব্দুল হামিদ কারি সাহেব সামনের 2 ঠ্যাং পাশের 2 ঠ্যাং বাইন্দা এটার ভিতরে একটা বাঁশ ঢুকাইছে কান্দ করে নিয়ে ফাগারে ফালাই দিতে বাগার বাড়ি যেখানে মরা গরু ফালা এমন সব কিছু পিসা পাইতেছে তো আর এটা ফালাইছে না কো এটার হাত পাওয়ার বান্ধন ছেড়ে দেব সুবহানাল্লাহ কোন হাত পাওয়ার বাঁধন তো হুজুর লাঠি বর কইরা গাবির ফেডের উপর ইটটা খাইছে तो तू अल्लाह के हुक्म से जिंदा हो जा हम तेरा दूध पेगा ए गाबी तू अल्लाह हुक्म में जिंदा हो जा আমি তোর দুধ খাইতাম সুবহানাল্লাহ বলেন तुम मुनिबाड़ा डाक देखो कहा हुजूर को গেছে কা ভিতরে ও कहा তোমার গায়ে দি কান লারে সুবহানাল্লাহ কোন তোর একজনে কই এই ফিরের কেরামত বারাস মোরা গুরু আবার কান লারে কই না গুরু দিখা হয়ে গেছে গা আল্লাহু আকবার কোন তোমার গাবি দিখা হয়ে গেছে গা এই জজমিয়া ঠিক না বে ঠিক ওনাদের এলাকায় কেরামতটা মশহুর এই যার উরুসে এসেছেন তিনি হযরত সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি উনার কেরামত যদি এখন থেকে কোয়া শুরু করি ফজর পর্যন্ত শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হুজুর কেবলার অনেক কেরামত আছে ইরফান শাহ হুজুর রায়হান শাহ হুজুরের অনেক কেরামত আছে মাওলানা আব্দুস সুবহান আব্দুল আজিজ করিম নওয়াজ আব্দুল হাফিজ ভানুর শেখ বানু কাজীর বক্স এদের অনেক অসংখ্য কেরামত রয়েছে হুজুরের টাচে যারা আসছে তারাও ওলি হয়ে গেছে হুজুরের টাচ যাদের লাগছে তারাও ওলি হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরবারে মিরানিয়ার ইজ্জত দিন দিন বুলন্দ করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর ফাঁসি ফাল্গুন বিরাট বিশাল হিসাবে বহর হিসাবে এই মাহফিলে সমবেত হওয়ার সুযোগ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপস্থিতি কবুল করুক ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে বলি মারহাবা